আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই ও বোনেরা। আজকে আপনাদের বেগুন গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কারণ ও তার সঠিক চিকিৎসা নিয়ে ভিডিওতে কথা বলবো। প্রিয় চাষি ভাই, আমরা প্রত্যেকে বেগুন চাষের সাথে জড়িত কম বেশ। আমরা বাড়ির ছাদে, টবে, এমনকি বসত বাড়ির আঙ্গিনায় বেগুন চাষ করে থাকি। আর এই বেগুন চাষ করতে গিয়ে আমরা বিশেষ করে বেগুনের পাতা কুঁকড়ে যাওয়া রোগের কারণে অনেকাংশ উৎপাদন কমে যায়। এই রোগটি যদি বেগুন গাছে হয়ে থাকে তাহলে বেগুন গাছ ধীরে ধীরে মারা যায়। প্রিয় চাষি ভাই, এই রোগের প্রধান কারণ হচ্ছে বেগুন গাছের পাতার নিচেই এক ধরনের শোষক পোকা আক্রমণ করে থাকে। আর এই পোকা পাতার রস চুষে খায়, যার ফলে পাতা আস্তে আস্তে কিনারাগুলো শুকিয়ে গোটো হয়ে যেতে দেখা যায়। এছাড়া বেগুন গাছে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে গাছের পাতা শুকিয়ে যেতে পারে। চাষি ভাই, এবারে আমরা বেগুন গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সঠিক চিকিৎসা আমরা চাষি ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনব। তা চলুন চাষি ভাই কীভাবে তার এই রোগ থেকে সুফল পেয়েছে, কোন ওষুধ ব্যবহার করে উনি কার্যকারিতা সুফল পেয়েছে, এই বিষয়ে আজকে আমরা চাষি ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনব। কাকা কেমন আছেন? কেমন ভালো আছি। আপনার এই বেগুন খেতে চাষ করতে গিয়ে কোনো পোকামাকড়ে কোনো আক্রমণ হয়েছে কিনা, রোগবালাই আক্রমণ হয়েছে কিনা একটু বলবেন? বেগুনে চাষ করতে গিয়ে এক ধরনের ভাইরাস দেখা দিয়েছে। দেখা কি ধরনের ভাইরাস এটা? এই পাতা মোড়া ভাইরাস। পাতা মোড়ানো ভাইরাস। এই যে গাছটায় দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই গাছটা একটা ভাইরাস পাতা কুঁকড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর জন্য কি সমাধান, আপনি কি কি ওষুধ ব্যবহার করেছেন? অবস্থা হওয়ার পরে যদি পরে ট্রিটমেন্ট না নেওয়া হয় তা দেখা যায় আস্তে আস্তে গাছের গাছ একটু না নেওয়ার জন্য মারা যাবে। মারা যাবে। আর ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, সামনে দিলাম। কি কি ট্রিটমেন্ট দিয়েছেন এই গাছটার জন্য? বোরন 20 গ্রাম, হুম, স্কোর 15 গ্রাম, 15 গ্রাম, 15 গ্রাম, আর পটাশ, 40 পটাশ হুম 20 গ্রাম একসঙ্গে মিশিয়ে স্প্রে করা হয়েছে 7 দিন পর পর। হুম। তাতে করে সুফল পাওয়া গেছে। সুফল পাওয়া গেছে, এখন মোটামুটি গাছগুলো সুস্থ হয়ে গেছে নাকি? এখন গাছগুলো পুরোপুরি সুস্থ। প্রিয় চাষি ভাই, আশা করি আজকে বেগুন গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সঠিক চিকিৎসা আমরা এই ভিডিওতে জানতে পারলাম। তা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ।